নামের একজন এলাকায় মাদকের রমরমা ব্যবসা খুলেছেন। মোবাইল ফোনে আর্থিক লেনদেনের সেবা এমএফএস ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অপরাধীরা, এরপর আবার পাচার হচ্ছে বিদেশে। এসব বন্ধে রাজধানীর মালিবাগের সিআইডি সদর দপ্তরে মতবিনিময় সভায় অংশ নেয় বিএফআইইউ, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, বিভিন্ন ব্যাংক, বিকাশ, নগদ সহ অংশীজনরা। সভার শুরুতেই সিআইডি প্রধান জানান, এমএফএস এর মাধ্যমে অপরাধ বন্ধ করাই টার্গেট, এজন্য সবার পরামর্শ চান তিনি। স্টেক হোল্ডার যারা সকলে আছেন সবাই মিলে যদি আমরা কাজগুলো করি, আমরা একটা কমিটমেন্ট নেই, আমরা কিন্তু এই সেক্টরটাকে নিরাপদ করার জন্য আমরা যথেষ্ট এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পরে প্রেজেন্টেশনের মাধ্যমে এমএফএস ব্যবহার করে অনলাইনে জুয়া, স্ক্যাম ও বেআইনি গেমিং প্ল্যাটফর্মে অর্থ জমা, উত্তোলন ও লেনদেনের বিভিন্ন পন্থা তুলে ধরা হয়। উপস্থাপন করা হয় অপরাধের বিভিন্ন ধরনও। এসব অপরাধের জন্য দায়ী করা হয় মোবাইল ব্যাংকিং এজেন্টদের। ট্রানজাকশন দেখেই কিন্তু আমরা বুঝতেছি সে হয় হুন্ডি অথবা জুয়ার একজন এজেন্ট, প্যাটার্ন দেখি। কিন্তু উনাকে এই এমএফএস এর লোকজন কনসিডার করতেছে সে তাদের ভালো একটা এজেন্ট। বিকাশ, নগদ ও উপায়ের প্রতিনিধিরা দাবি করেন, অভিযুক্ত এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এরপরেও থামছে না অপরাধ। যেগুলো সাসপিসিয়াস হিসাবে প্রাইমারিলি আসে সেগুলোকে ইমিডিয়েট আমরা ইনভেস্টিগেট করি। এ ধরনের ইনভেস্টিগেশনের সংখ্যা 2025 সালে 1588টা। দাবি ওঠে অংশীজনদের নিয়ে সমন্বিত মনিটরিং সিস্টেম তৈরি করার। হবে ব্যবসা আলটিমেটলি বিকাশের হবে, নগদের হবে, রকেটের হবে। মানে আমার সিস্টেম ইউজ করে যদি হয় তো আমি কেন বন্ধ করব? ক্যাশের সলিউশনটা যদি আমরা করতে পারি, এটা কিন্তু অলমোস্ট 100% এর কাছাকাছি লেভেলের ক্রাইমটা দূর হবে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান জানান, ব্যাংকগুলো প্রতিনিয়তই এমএফএস এর অপরাধ দমনে ব্যবস্থা নিলেও ফলাফল শূন্য। 6 মাসের মধ্যে 2363 অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছে। এই যে ক্লোজ করতেছি তাতেও আবার নতুন করে খুলতেছে। রুল বেস যদি যাই, এগুলো রুল, এতে আর কাজ হচ্ছে না। এখন এআই আনতে হবে। এআই এনে যেন মানুষের মেন্টাল প্যাটার্নকে বুঝতে পারে, অ্যালগরিদম আনতে হবে। সভায় এমএফএস এর কার্যক্রম নিয়ন্ত্রিত করে নয়, অপরাধীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের সহযোগিতা চান সিআইডি প্রধান। ইনোভেশনটা যেন আমরা নষ্ট না করি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।